বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নরওয়ে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আলমাস আইমান সম্রাট, যিনি ইতিমধ্যে নরওয়ে ফুটবল অঙ্গনে নিজের প্রতিভার ছাপ রেখে দিচ্ছেন। বর্তমানে তিনি নরওয়ের ফোর্থ টায়ারের একটি ক্লাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন এবং চলতি মৌসুমে তার পারফরমেন্স চোখে পড়ার মতো। মিডফিল্ড পজিশনে খেললেও তিনি নিয়মিত গোল ও অ্যাসিস্টে দলকে জয়ের পথে রাখছেন, যা প্রমাণ করে মাঠে তার সৃজনশীলতা, গেম রিডিং এবং লিডারশিপের মানে কেমন। প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করা পাস, ফিনিশিং দক্ষতা এবং আক্রমণ গঠনে ভূমিকার কারণে নরওয়ের স্থানীয় সংবাদ মাধ্যম ও সম্রাটের প্রশংসা শুরু হয়েছে। ফুটবলের প্রতি তার একাগ্রতা এবং কঠোর পরিশ্রমী তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলমাস আইমান জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, কারণ তার নিজের শিকড়, সংস্কৃতি এবং মাতৃভূমির প্রতি তার টান এখনো গভীর। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, কিন্তু সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেশাদারিত্বের সঙ্গে পরিকল্পনা করে আমাকে দল নিতে আগ্রহ দেখাবে। যদি দলে সিন্ডিকেট বা অরাজনৈতিক পরিবেশ থাকে, তাহলে আমি নরওয়ের জাতীয় দলের ডাক পেলে এখানেই থেকে যাব। তার এই বক্তব্য অনেককে ভাবিয়েছে, কারণ ফুটবলের ইতিহাসে বাংলাদেশ একাধিকবার প্রবাসী প্রতিভা হারিয়েছে অদূরদর্শিতা ও গোষ্ঠী রাজনীতির কারণে। অন্যদিকে নরওয়ের জাতীয় দলেও তার প্রতি আগ্রহ তৈরি হতে পারে, কারণ স্থানীয় লিগে তার ধারাবাহিক পারফরমেন্স নজর কেড়েছে কোচদের। যদি তিনি উন্নতি বজায় রাখেন, তবে খুব শিগগিরই নরওয়ের উচ্চতার লিগে খেলার সুযোগও পেতে পারেন। এমন অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ সুযোগ। সময় মতো সঠিক পদক্ষেপ নিলে পাওয়া যাবে এক প্রতিশ্রুতিশীল ফুটবলার, যিনি মাঠে গোল তৈরি এবং স্কোরিং দুই দায়িত্বই সমানভাবে সামলাতে পারবেন। ফুটবল বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মিডফিল্ড দীর্ঘদিন ধরেই সৃজনশীলতার অভাবে ভুগছে। আলমাসের মতো একজন টেকনিক্যাল মিডফিল্ডার যোগ হলে দলের আক্রমণভাগে গতি ও দিক নির্দেশনা আসবে। বিশেষ করে তার ইউরোপীয় প্রশিক্ষণ, খেলার ছন্দ বোঝার ক্ষমতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। বর্তমানে তিনি জাতীয় দলের চিন্তা একপাশে রেখে নিজের পারফরমেন্সে আরো উন্নতি করার দিকে মনোযোগ দিচ্ছেন, কারণ তিনি বিশ্বাস করেন যে দেশি তাকে ডাকুক না কেন, নিজের পারফরমেন্সই হবে মূল চাবিকাঠি। সবশেষে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি এবার আলমাস আইমান সম্রাটের মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়কে দলে ফেরানোর জন্য যথেষ্ট আগ্রহ, পেশাদারিত্ব দেখাবে, নাকি আগের মতোই প্রবাসী প্রতিভার সম্ভাবনা হারিয়ে যাবে? সময় বলে দেবে এই তরুণ মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য হবে লাল সবুজের পতাকার নিচে, নাকি ইউরোপের নরওয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলের পদচারণায়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায়, কবে আলমাস আইমান সম্রাট জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন এবং দেশের ফুটবলে নতুন অধ্যায় সূচনা করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আলমাসকে কি ফিউচারে ন্যাশনাল টিমে দেখা যেতে পারে? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।